শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। এবারের পূজায় ইলিশ পাঠাতে বাংলাদেশের কাছে চিঠি দিয়েছে ভারত। জানাবো সন্ধ্যার মধ্যে তীব্র ঝড় বৃষ্টি, সতর্কতা জারি। জানাবো নরসিংদীতে শিক্ষার্থী ও বিএনপির সংঘর্ষ, আহত 20। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও ছাত্র জনতার অভ্যুত্থানে ও বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। এর আগে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। জাহিদ হোসেন জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হবে। এছাড়া 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের স্থান এখনও নির্ধারিত হয়নি, তবে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে এই দুটি স্থানের যে কোনো একটিতে এই সমাবেশের আয়োজন করা হবে বলেও তিনি জানান। এছাড়া গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে গণতন্ত্রের র্যালি অনুষ্ঠিত হবে বলেও জানান ডাক্তার জাহিদ। এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠাতে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারত। দেশটির ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে। তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশনস। গত 3 সেপ্টেম্বর মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ভারতে কোনো ইলিশ যাবে না। তিনি বলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। এদিকে দেশের 6টি অঞ্চলের উপর দিয়ে সন্ধ্যা 6টার মধ্যে ঘণ্টায় ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে নরসিংদীর পলাশে হাট বাজার পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। এর মধ্যে 5 জনকে গুরুতর আহত অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চরসিন্দুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইমন রসুল শান্ত, পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী ইয়াসিন মৈশান, নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ নিহাদ, পলাশ শিল্পাঞ্চল
কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম তানিম ও চরসিন্দু এলাকার শিক্ষার্থী আরিফুল ইসলাম। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে স্থানীয় চরসিন্দুর বাজারে কলার ও পশুর হাট পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ইউনিয়নের বিএনপির কিছু নেতাকর্মীদের বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালীন শিক্ষার্থীরা হাটে অবস্থান নেয়। পরে সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মীরা সেখান থেকে অবস্থান নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইমুন রসুল শান্ত গাজী জানান, বিএনপির কিছু নেতাকর্মীরা অবৈধভাবে হাটবাজার চাঁদা তুলতেন। এতে আমরা তাদের চাঁদা তুলতে বাধা দেই, ফলে বাজারটি চাঁদা মুক্ত হয়। মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালীন চাঁদা তুলতে না পারায় রাত ৮টার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হয়। পলাশ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি, তবে এলাকার বাইরে থাকায় কী কারণে সংঘর্ষ হয়েছে তা জানতে পারিনি। ঘটনা জেনে আপনাদের বিস্তারিত পরে জানানো হবে। পলাশ থানার ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন জানান, সাপ্তাহিক হাট পরিচালনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।